আল্লাহর জিকির কলবে আসে এবং যাকে দেখলে জবানে আল্লাহর রাসূলের দরুদ চলে আসে। তাহলে হযরত বাবা শামপুরি আল্লাহর নিদর্শন, আল্লাহর ওলিগণ আল্লাহর নিদর্শন, আল্লাহর সালেহীন বান্দা বান্দীগণ আল্লাহর নিদর্শন। কবর আগে জায়েজ ছিল না, কবর জিয়ারত শুরুতে জায়েজ ছিল না, নাজায়েজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে এসে কবর জিয়ারতকে জায়েজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে শেষের দিকে এসে তিনি কবর জিয়ারত জায়েজ করেছেন। কবর জিয়ারত মানে কি? আপনার আমার পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন যারা কবরে বাসী হয়ে গেছেন তাদের কবর জিয়ারত জায়েজ। আগে নাজায়েজ ছিল কেন? প্রথম দিকে আপনার কাফেরদের কবর এবং মুসলমানদের কবর একসাথে হয়ে গেছিল, তা পার্থক্য করা যাচ্ছিল না, যার জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত নাজায়েজ করে দিয়েছিলেন, জায়েজ না বলে দিয়েছিলেন। পরবর্তীতে এই যখন এটা ডিমার্কেশন হয়ে গেল, অর্থাৎ আলাদা হয়ে গেল, মুসলমানদের কবর যখন আলাদা করা সম্ভব